একটা বিষয় বেশ উপলব্ধি করলাম, মনের মধ্যে কারো প্রতি ক্ষোভ রেখে নিজেকে কষ্ট দেওয়া যাবে না। নিজের সুখের জন্যই মনটাকে ফ্রেশ রাখুন, জীবনকে উপভোগ করুন। কারো প্রতি ক্ষোভ হলে জ্বালা পোড়া বা কষ্ট কিন্তু তার নয়, বরং আপনারই হয়। সুতরাং ক্ষোভ নয়, ক্ষমা করুন। ক্ষমাশীলকে আল্লাহ তাআলা পছন্দ করেন। মনটাকে নির্ভার রাখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুমা আহমেদ, তিলোত্তমা নগরী, আমাদের খুলনা থেকে। আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম রুমা। দূরে কিংবা কাছে, আমাদের দেশে কিংবা প্রবাসে, আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আশা রাখছি সকলের রমজান খুব ভালো কাটছে। তবে আমার মতন আপনাদেরও হয়তো মনটা খারাপ, মনটা বিষণ্ণ, তাই না? দেখতে দেখতে আমাদের মাঝ থেকে রমজান একদম বিদায়ের পথে। আমার বাসায় থাকা পুরানো টেবিল ক্লথ, টেবিল রানার সব কিছুই আগে থেকে বাসায় ছিল ইউজ করা, সেগুলো দিয়ে টেবিলটা একটু ডেকোরেশন করেছি। টেবিলের জন্য কিন্তু আমি অনেক কিছু কিনেছি মাশাল্লাহ, সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি না, পরে শেয়ার করব। তো আপাতত যেগুলো আমি ইউজ করেছি আমার পুরাতন টেবিলে, সেগুলো দিয়েই টেবিলটা একটু সাজিয়ে গুছিয়ে রেখে তারপরে বাইরে বেরিয়েছি। আমার ছোট ভাই, আমি আর ওর একটা ফ্রেন্ড ছিল, আমরা তিনজনে মিলে বাইরে একটু শপিং করব, টুকিটাকি কেনাকাটা করব। তো ওদেরকে সাথে নিয়ে আজকে বাইরে আসছি। আলহামদুলিল্লাহ, রোজাগুলো ঠিকঠাক মতন পার করতে পারছি। আল্লাহ পাক সুস্থ রেখেছেন, যেভাবে রেখেছেন সব কিছুর জন্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি শুকরিয়া। তো এই যে এখন দেখিয়ে দিলাম আমার ঈদের ড্রেস, এই দুটো থ্রি পিস আমি আমার ঈদের জন্য নিয়েছি। একটা থ্রি পিস অনেক আগেই কেনা ছিল, এই যে অরেঞ্জ কালারটা, আর এইটা আমি ঈদে কিনেছি, এই রোজার ভিতরে কিনেছি। এটার প্রাইস নিয়েছিল 2000 টাকা বা তার একটু কম বেশি হবে এরকম, আমার ঠিক মনে পড়ছে না। তো এগুলোকে আমি একটু লেস দিয়ে মেক করব, সেজন্য আমি ম্যাচ করে একটু লেস নিয়ে নিলাম। আর আমার ছোট ভাই কিন্তু খুব সুন্দর ড্রেস মেকিং করতে পারে, তো ওর কাছেই দিয়ে দেব, সেজন্য ওকে সাথে নিয়ে আসছি, লেসগুলো ম্যাচিং করে ওকে দিয়ে দেব। তারপরে কিনছি আমার আব্বুর জন্য কিছু ফতুয়া। যেহেতু এবার ঈদে অনেক বেশি গরম, সেহেতু সবাই তো সব কিছু আমার আব্বুকে দিয়েছেন, তো আমি ভাবলাম আমি একটু লুঙ্গি আর ফতুয়া কিনে দেব। তো সেজন্যই শপিংয়ে আসা। আমার ভাইকে বললাম যে আব্বুর জন্য একটু লুঙ্গি পছন্দ কর, যেহেতু তোরা ছেলে মানুষ, লুঙ্গি খুব ভালো বুঝবি। তো সেহেতু এই যে লুঙ্গি পছন্দ করছে ওরা আব্বুর জন্য, আর ফতুয়া নিয়ে নিয়েছি, 3-4টা ফতুয়া ওখান থেকে নিয়েছি। আর এই যে আমার হাতে একটা শাড়ি, B+-এর শাড়ি, এই শাড়িটা আমি একজনকে দিব, গিফট করব, সেটা বলবো না কাকে দিব। তো আমি বারবার দেখছিলাম যে শাড়িটা কেমন হবে। আসলে যখন কাউকে কোনো জিনিস দিই আমি তখন চেষ্টা করি যে এটা আমি যদি ইউজ করি বা আমি যদি পরি তাহলে কেমন হবে, জিনিসটা কেমন কমফোর্ট দিবে বা কতটা ভালো, তো সেটা বিবেচনা করে কিন্তু আমি অন্যকে দেবার চেষ্টা করি। এমন কোনো কিছু জিনিস আমি অন্যকে দিব না যেটা আমি নিজে পরতে পারবো না। একেবারে লো কোয়ালিটির জিনিস আমি কখনোই কাউকে দেব না। তো যাই হোক, তারপরে গিয়েছিলাম আড়ংয়ে। আড়ংয়ে তো একেবারে শ্যুট করা যায় না, ক্যামেরা বেরই করতে পারিনি। আড়ংয়ের ভাইয়ারা একদম পিছন পিছন ঘুরঘুর করছিল। আপনারা অনেকেই হয়তো জানেন যে আড়ংয়ে ভিডিও অ্যালাউ করে না, তারপরও একটু চুরি করে লুকোচুপি করে ভিডিও করে অনেকে, বা আমিও করেছি। তো এবার আর আড়ংয়ে ভিডিও করতে পারিনি, ভাইয়ারা একদম পাশে দাঁড়িয়েছিলেন। তো সব শপিংই তো আপনাদের সাথে শেয়ার করেছি, তো আড়ং থেকে টুকিটাকি শপিং করেছি, সেগুলো শেয়ার না করে থাকতে পারি বলেন? হোয়াইট কালারের এই যে হাফ প্লেটটা বা নাস্তার প্লেটটা এত সুন্দর, আসলে দাম হিসাবে প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর। একে তো কালার ওয়াও, হোয়াইট কালার, আর হাতে নেওয়াতে আলাদা একটা ভালো লাগা কাজ করে। আর সবচেয়ে বড় কথা দেখবেন, দামটা যদি একটু রিজনেবল থাকে তখন কিন্তু সেই জিনিসটার প্রতি ভালো লাগা আরও বেশি বেড়ে যায়। তো দামগুলো আমি দেখিয়ে দিলাম, আপনাদেরকে হয়তো দেখে নিয়েছেন। তো দাম হিসাবে কিন্তু প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। দাম হিসাবেও পছন্দ হয়েছে, জিনিসের কোয়ালিটি, কালার সব কিছু মিলে। তো এই যে টুকটাক শপিং, যেগুলো আসলে অনেকের কাছে অহেতুক মনে হতে পারে, কিন্তু আমার কাছে এগুলো অনেক বেশি মূল্যবান।
এই কড়াই আগেও আমার একটা ছিল, সেটা ভেঙে গিয়েছে, তো খুব মনটা খারাপ হয়েছিল আমার। তারপরে আবার এই কড়াইটা আমি পেয়েছি আড়ংয়ে। আড়ংয়ে আসলে সব সময় সব জিনিস কিন্তু পাওয়া যায় না, যখন যে জিনিসটা পাওয়া যায় তখন কিন্তু সেই জিনিসটা নিয়ে নেওয়া উচিত। হয়তো আপনারা ভাবছেন ঈদের সময় এগুলো কি প্রয়োজন, কিন্তু এই জিনিসগুলো কিন্তু সব সময় পাবো না। এক একটা প্রোডাক্ট এক এক সময় আড়ংয়ে থাকে, সব কিছু একবারে সব সময় থাকে না। সেহেতু চেষ্টা করি যে পছন্দের জিনিসটা যখনই চোখে পড়ে নিয়ে নেবার জন্য। আর এই যে দুটো জার বা কি বলে একে আমি জানি না, তো এই দুটো অনেক দিন থেকে আমি খুঁজছি, জানেন, পাচ্ছিলাম না। আর আমাদের খুলনা যেহেতু একটাই আড়ং আউটলেট, আর কোথাও নয়, সেহেতু ওখানে কবে আসবে এই একটা অপেক্ষার প্রহর গুনতে হয়। তো অবশেষে এই দুটো পেয়ে গিয়েছি, আর আমি সাথে সাথে নিয়ে নিয়েছি। একটায় আমি ডাল রাখবো আর একটায় লবণ রাখবো। অনেক কিউট। আর আড়ংয়ের এগুলো কেনাকাটা করতে পেরে আমার এত বেশি ভালো লাগা কাজ করছিল। সবসময় আড়ং শপিং করতে আমার ভালো লাগে, তবে এই দিনটা একটু স্পেশাল ছিল। আপনাদের ভাইয়া এই প্রথম আমার সাথে আড়ংয়ে গিয়েছে, আর আড়ং থেকে আমাকে এগুলো সাথে থেকে কিনে দিয়েছেন। আসলে এই ভালো লাগা কোনো ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। অন্যরকম এক ভালো লাগা কাজ করছিল। আমার ফারহান বাবা বলছিল, আম্মু পাপার ঘাড়ে বোধহয় কিছু আসছে, নয়তো পাপা তো কখনো আড়ং থেকে কেনাকাটা করে দেয় না তোমাকে। আর কি সংসারের এই জিনিস, যেমন এই মাটির এই জিনিসপত্র, ও আসলে একটু অন্যরকম, অনেকটা হিসাবই। বলে যে এগুলো অহেতুক টাকা পয়সা নষ্ট করা, শৌখিন জিনিস কেনাকাটা ও অতটা পছন্দ করে না। প্রয়োজনীয় জিনিস ছাড়া কেনাকাটা করা ও একদম পছন্দ করে না। আমি হয়েছি একদম ভিন্ন, দুজন দু গ্রহের মানুষ। যাই হোক, তো নিজে থেকে এই প্রথম আমাকে আড়ং থেকে শপিং করিয়ে দিয়েছিলেন। তো আমি এত বেশি এক্সাইটিং ছিলাম যে আমি আর ভিডিও শ্যুট করিনি, বা মনটা ওভাবে আসেনি, খুব বেশি উপভোগ করছিলাম বিষয়টা। যাই হোক, আর দুটো আমি রানার নিয়েছি। এই রানারটা কিন্তু ক্যামেরায় ততটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর, আলাদা একটা শাইনিং আছে, গোল্ডেন একটা শাইনিং দেয়। আর এই রানারটা এই যে রেড কালার, এটা এক পাশ হচ্ছে মেরুন আর এক পাশ রেড, দুইটা কালারই ইউজ করা যাবে। এই রানারটা আমার খুব বেশি ভালো লেগেছে, খুবই সুন্দর। তো আমার আড়ং থেকে কেনা টুকিটাকি শপিংগুলো এখন এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কার কাছে কোন জিনিসটা ভালো লেগেছে বলেন তো? কে কে মাটির জিনিস কিনতে পছন্দ করেন, আর কে কে সিরামিকের জিনিস কিনতে পছন্দ করেন? আমার তো সংসারের সব জিনিস কিনতেই পছন্দ, সব জিনিসই কিনতে ভালো লাগা কাজ করে। সংসারের প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক বেশি আদরের, অনেক বেশি ভালোবাসার। এই ঈদে আমি মাত্র একটা 3 পিস কিনেছি, নিজের জন্য একটা জুতা, স্যান্ডেল, একটা কসমেটিক্স, কোনো কিছুই কিনিনি, একটা ব্যাগও কিনিনি। বললে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয়, কিন্তু এটাই সত্য। আমার কিন্তু একবারও মন চায়নি যে আমি একটা ব্যাগ, জুতা, স্যান্ডেল, দামি 3 পিস কিনি। তবে সংসারের জন্য আমি প্রায় লাখ টাকার কেনাকাটা করেছি আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে। তো সেহেতু আমার কিন্তু নিজের জামা জুতার প্রতি কোনো আগ্রহ নাই, সেটা আগেও বলেছি, এখনও বলছি। তো অনেক খুশি আমি, একটা 3 পিস কিনেছি, সেটাতেই অনেক খুশি। 3 পিসটার দাম পড়েছিল 2000-এর ভিতরেই মোটামুটি। তবে আমি ওই 2000 টাকার বা একটা 3 পিসে যতটা সন্তুষ্ট, আমি কিন্তু 10টা 3 পিসেও ততটা সন্তুষ্ট হতে পারতাম না যদি সংসারের জন্য কেনাকাটা না করতে পারতাম। আমি তো আপনাদের সাথে বকবক করেই যাচ্ছি, আর এই পাশে আমার খালামণি আমার কিচেনে রান্নাবান্না শুরু করে দিয়েছেন। অলমোস্ট ছোলা রান্না করা শেষ তার, আর এখন এখানে দেশি মোরগটা রান্না করে নেবেন। আপনাদের সাথে তো একটা কথা বলাই হয়নি, আজকে আমার বাসায় আমার খালামণি, আমার আম্মু, আমার ভাবি, আমার ছোটো বোন সবাইকে দাওয়াত করা হয়েছে। যেহেতু বাসায় নতুন ডাইনিং টেবিল আনা হয়েছে, সেহেতু আমি বা আপনাদের ভাইয়া চাচ্ছিলাম আমার প্রিয়জনদের নিয়ে একসাথে একটু ইফতার আয়োজন করতে। আসলে এই উদ্যোগটা কিন্তু আপনাদের ভাইয়াই নিয়েছেন। হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বললেন যে আম্মুদের আসতে বলো, আমাদের বাসায় ইফতারটা করবেন, সবাইকে আসতে বলো। তো হঠাৎ করে বলা, খুব একটা যে আয়োজন করতে পেরেছি সেটা কিন্তু না, যেহেতু রোজা একেবারে শেষের দিকে, আর কবে সময় হবে জানি না, সেহেতু হুট করেই সিদ্ধান্ত নিয়ে সবাইকে আসতে বলা।
তো এখানে খালামণি বড় একটা দেশি মোরগ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন। এটা আম্মু নিয়ে আসছিলেন আমাদের বাসায়। তো মোরগটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিলেন। প্রায় 2.5 কেজির উপরে গোস্ত হয়েছিল। আপনি যদি গোস্তগুলো দেখেন বলবেন যে একদম খাসির গোস্তের মতন লাগছিল। মোরগটা অনেক বড় ছিল আর গায়ে মোটামুটি একটু চর্বি ছিল। এত বেশি মজার হয়েছিল তো কি বলবো। আর আমার মা, খালা, আমরা দেশি মোরগটা খুব বেশি পছন্দ করি। আমার আম্মু, আমার খালামণি কিন্তু আজও পর্যন্ত ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি এগুলো কোনোটাই খান না। দেখতে দেখতে আমাদের মাস থেকে একদম রমজান মাসটা বিদায়ের পথে। আর মাত্র একটা রমজান বাকি আছে। জানি না আল্লাহ পাকের কাছ থেকে কতটুকু গুনাহ মাফ করতে পেরেছি। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছি, সেই সাথে সাথে আমার আপুদের কাছে, আমার প্রিয় ভাইয়াদের কাছ থেকেও একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো কারণে আমি যদি আপনাদের কারো মনে এতটুকু কষ্ট দিয়ে থাকি, কাউকে এতটুকু আঘাত দিয়ে কথা বলে থাকি, সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। পারলে আমাকে সবাই ক্ষমা করে দেবেন। শুরুতে যে কথাটা বলেছি যে মনের মধ্যে কারো প্রতি ক্ষোভ রেখে নিজেকে কখনো কষ্ট দেয়া যাবে না। দেখবেন কারো প্রতি যদি মনের ভিতর ক্ষোভ থাকে বা কারো প্রতি কষ্ট থাকে, তখন মনের ভিতরটা না অনেক বেশি জ্বলে, অনেক বেশি পড়ে, জ্বালা পোড়া একটা অনুভূতি হয়, কষ্ট হয়। তো সেই ক্ষোভটা, সেই জ্বালা পোড়া কষ্ট কিন্তু ওই মানুষটার না, কষ্টটা কিন্তু আপনার বা আমার। সেহেতু কারো প্রতি যদি আপনি অসন্তুষ্ট থাকেন, কারো প্রতি আপনার ক্ষোভ থাকে, কষ্ট থাকে, তাহলে তাকে মাফ করে দেবেন, নিজের মনটাকে নির্ভার করে ফেলবেন। আমাদের আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা পছন্দ করেন, ক্ষমাশীল। তিনি ক্ষমাশীল, তিনি সবাইকে ক্ষমা করে দেন। আমরা পাপী তাপী গুনাহগার বান্দি, কত পাপ করেছি, কত গুনাহ করেছি। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সেহেতু আমরা তো মানুষ, আমাদের মনেও যদি কেউ কষ্ট দিয়ে থাকে, আমরাও একে অন্যকে ক্ষমা করে দেব। সুতরাং ক্ষোভ নয়, ক্ষমা করব, মনটাকে নির্ভার করে রাখব। কথা বলতে বলতে এদিকে আমার খালামণি কিন্তু বেগুনিগুলো ভেজে ফেলেছেন। কার কার বেগুনি দেখে লোভ লাগছিল বলেন তো? আমার তো ভিডিওতে দেখে ভীষণ খেতে ইচ্ছে করছিল। বালিশের মতন প্রত্যেকটা বেগুনি ফুলেছে। তারপর খালামণি পেঁয়াজিগুলো ভেজে নিয়েছেন, সেটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আলুর চপ বানিয়েছেন। মোট কথা আমরা তো বাইরে থেকে এনে খেয়েছি রমজান মাসটা, বেশিরভাগই বাইরে থেকে এগুলো এনে খাওয়া হয়েছে। যেহেতু আমার বাসায় ভাজা পোড়া খুব একটা চলে না, আপনাদের ভাইয়া তো টাচই করে না। ফারহান কোনো রকম একটু খায়, আমি একটু খেলে খাই, না খেলে না খাই। সেহেতু বাসায় কিন্তু ওভাবে রমজান মাসে কোনো ভাজা পোড়াই আমি তৈরি করিনি। তো আজকে বাসায় তৈরি করা সব কিছু। আর আমার খালামণির হাতে কিন্তু জাদু আছে, এত সুন্দর রান্নার হাত তার। আপনি খেলে আপনিও বলবেন মাশাআল্লাহ, অসাধারণ। তো খালামণি এখানে এখনও আলুর চপ ভেজে নিচ্ছেন। আর ওদিকে টেবিলে সবাই মিলে টেবিল সাজিয়েছি। আপনাদের ভাইয়া, আমি, আমার ভাবি, আমার ছোট বোন, বাচ্চারা সবাই মিলে আমরা কিন্তু কাজ করেছি এই দিন। আমরা বড়রা সবাই টেবিলে বসে ইফতারটা করে নিচ্ছিলাম, আর বাচ্চারা সবাই সোফার ওখানে। আসলে তাড়াহুড়ায় হঠাৎ করে সিদ্ধান্ত, যতটুকু পেরেছি ততটুকুই, সবাই খুব খুশি। প্রিয়জনদের সাথে একসাথে বসে ইফতার আয়োজন, এর মতন ভালো কিছু আর বরকতময় কিছু হতেই পারে না, ভালো লাগার কিছু হতেই পারে না। তারপরে ইফতারি ফিনিশ করার পর আমার আম্মু আইসক্রিম নিয়ে আসছিলেন। তো সব বাচ্চারা এবার আমার আম্মুকে ধরেছেন যে আইসক্রিম খাবো, আইসক্রিম কোথায়, আইসক্রিম কোথায়। আর এই যে কিউট এই যে বাবা সোনাটা, এটা কিন্তু আমার ভাইয়ের ছেলে, আমার খালাতো ভাইয়ের ছেলে। আমার নিজের 2টা ভাই আছে, ওরা একটাও এখনও বিয়ে করেনি, ছোট। আর এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছেলে, ভীষণ পাকা। আপনারা যদি ওর কথা শোনেন হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আর এখন রাত প্রায় 9টা বাজে। সবার তারাবি নামাজ কালাম শেষ, ঈশার পরে গিয়ে আমরা গরুর গোস্ত রান্না করতে আসলাম। তো আম্মুর হাতের গরুর গোস্ত আবার খুব বেশি মজার হয়। তো আমার খালামণি তো ইফতারের আয়োজনে যা যা দরকার সব কিছু তিনি করে নিয়েছেন। আর এখন রাতের খাবারটা আমার আম্মু রেডি করছেন। আমার আম্মু এখন মজা করে গরুর গোস্ত রান্না করবেন। আম্মুর হাতের গরুর গোস্ত মানে একবার খেলে আপনার সারা জীবন মনে থাকবে। আম্মু এত ঝটপট করে সিম্পল মশলাপাতি দিয়ে রান্না করেন, কিন্তু সেটা যে এত মজার হয় কি করে আমি বুঝি না। আসলে মনে হয় মায়ের হাতে জাদু আছে, সেই জাদু মতনই। আমার তো খুব পছন্দ। তো খালামণি কিন্তু গরুর গোস্তটা রান্না করেনি, বলতেছিল যে না তোর আম্মু রান্না করবে।
তো এখন আম্মু গরুর গোশতটা রান্না করবেন। আর আমরা রাতের খাওয়া দাওয়া আর কিছু ভিডিও শ্যুট করিনি, যেহেতু একা মানুষ আমি কোন দিকে করব, মেহমানদের সময় দেব নাকি ভিডিওর পিছনে ছুটব। আজকের এই ব্লগটি ছিল 2024 সালের রমজানের শেষ ব্লগ। জানি না আগামী রমজানে আমরা কে থাকবো না, তবে আশা রাখছি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ন্যাক হায়াত দেন, আবারও যেন আগামী রমজানে সকলে একত্রিত হতে পারি, সুখ দুঃখের গল্প করতে পারি। আজকের এই ভিডিওটি অনেক বেশি তাড়াহুড়ায় আপলোড দিয়েছি, জানি না বরাবরের মতন আপনারা কতটুকু ভালোবাসা দেবেন আমার আজকের ভিডিওটিতে, তবে আশা রাখছি সব সময়ের মতন আমার আজকের ভিডিওটিও আপনারা ভালোবেসে দেখবেন। আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর খুব বেশি ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আপনাদের সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজকের মতন গল্প কথা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন দিনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।